আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। সারা দেশের মতো সিলেটও গতকাল পালিত হয়েছে বিশ্ব পরিবার দিবস। যৌথ পরিবারের ঐতিহ্য ধরে রাখার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হয়। সময়ের তাগিদে যৌথ পরিবার কিংবা পারিবারিক বন্ধন অটুট রাখার বিষয়টি যখন এই সমাজে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে উঠেছে, ঠিক সেই মুহূর্তেই আজকের এই বিশ্ব পরিবার দিবস পালনের গুরুত্ব অপরিসীম। রক্তের বন্ধন মানেই পারিবারিক বন্ধন। পরিবারের সকল সদস্যের মধ্যে অকৃত্রিম সুসম্পর্ক গড়ে তোলা এবং তা অটুট রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাছাড়া আমাদের চিরায়ত সমাজ ব্যবস্থায় সুন্দর জীবনের একটি গুরুত্বপূর্ণ শর্তই হচ্ছে সুন্দর পারিবারিক বন্ধন। বিশ্ব পরিবার দিবস পালন করা হয় 1995 সাল থেকে। বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে বিশ্বের পশ্চিমা উন্নত দেশগুলোতে পরিবারের প্রতি অনাগ্রহ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। ভেঙে যেতে থাকে পরিবারের প্রচলিত বন্ধন। এই অবস্থায় পারিবারিক বন্ধন অটুট রাখতে জনসচেতনতা সৃষ্টির ওপর তাগিদ দেয় জাতিসংঘ। 1993 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার কালেক্টরেটে। এদের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উম্মে বিনতে সালাম। সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনের নেতৃবৃন্দ, পারিবারিক সদস্য, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সফলতা স্বাক্ষর রাখছে। দেশের গণ্ডি পেরিয়ে তারা এখন নাসা জয় করেছে। এই সাফল্যের ধারা অব্যাহত রেখে 2041 সালে মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে বিভাগীয় বিজ্ঞান মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর। বর্তমান সময়ের সাথে টিকে থাকতে হলে বিজ্ঞান মনস্ক হতে হবে, তাই শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা বৃদ্ধি করতে হবে। ভারতীয় হাই কমিশনার সিলেটে নবযুক্ত সরকারি হাই কমিশনার শ্রী চন্দ্রশেখর এর সাথে সৌজন্য সাক্ষাৎকার করেছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডিয়াম সদস্যবৃন্দ। অবসরে সরকারি হাই কমিশনে সিলেট চেম্বারের সভাপতি তাহমিদ আহমেদের নেতৃত্বে চেম্বার প্রেসিডিয়াম সদস্যবৃন্দ ভারতীয় হাই কমিশনারকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এ সময় চেম্বার সভাপতি বলেন, ভারতীয় হাই কমিশনার সিলেটের বিভাগীয় বিজনেস ভিসা, মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা ইস্যু সহ অন্যান্য সেবা দিয়ে যাচ্ছে। তিনি ব্যবসায়ীদের স্বল্পতম সময়ের মধ্যে ভিসা প্রদান ও দীর্ঘমেয়াদী বিজনেস ভিসা ইস্যুর অনুরোধ জানান। এছাড়াও তিনি সরকারি হাই কমিশনারকে সিলেট চেম্বারে আগমন ও দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য উন্নয়নের চেম্বারের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময়ের আহ্বান জানান। নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী চন্দ্রশেখর বলেন, ভারত বাংলাদেশের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সিলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের উন্নয়নে কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক রেবেকা খান। সবাই সরকারি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য ও সাংবাদিকগণ সংগঠন করেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফুটবল খেলা চলাকালে বজ্রপাতে প্রাণ হারালেন সবুজ মিয়া নামের এক ফুটবলার। গতকাল বিকালে 4:30টায় উপজেলার গোয়াবাড়িতে ফুটবল খেলা চলাকালে এই ঘটনা ঘটে। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে নিয়ে যাওয়া হয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সার্বজনীন পেনশন স্কিম নিবন্ধন হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে সিলেটের বেয়ানীবাজার উপজেলার পুরার বাজার ইউনিয়ন পরিষদে। এই সময় ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে সার্বজনীন পেনশন স্কিম নিয়ে মত বিনিময় করেন ইউনো। তিনি সবাইকে পেনশন স্কিম পলিসি গ্রহণ করার আহ্বান জানান। এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং ইউনিয়ন ভূমি অফিসের লোকজনের মধ্যে সার্বজনীন পেনশন স্কিম এর সুবিধাগুলো অবহিত করা হয়েছে। আজ ভূমি অফিসে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব আহমদ মিঠুন এর উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে 11 জন পেনশন স্কিম নিবন্ধন করেন।
মৌলভীবাজারের কুলাউড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ কাজ চলছে। 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা এই ভবন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 2,55,00,000 টাকা। ইতিমধ্যে ভবনটির 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী অগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটি নির্মাণ হলে শিক্ষার্থীদের পাঠদান সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে। খেলার খবর ফুটবল। সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল জমশেরপুর মাঠে ফুটবল টুর্নামেন্টে আজ সোনাপুর একাদশ করের পাড়া স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। গতকাল জাগরণ ক্রীড়াচক্র 1-0 গোলে বিনোদপুর ক্রীড়াচক্রকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাণী নেই এবং সংকেতও দেখাটা হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 31 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।